كعرض السماء والأرض أعدت للمتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه বাংলাদেশ জামাত ইসলামী ওয়াহিদারপাড়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত জামাত ইসলামীর এসি ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল মাওলানা জাকারিয়া সাহেব, বাদিশরফ মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মাওলানা আনোয়ার হোসেন সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং সম্মানিত আমার এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আল্লাহ তাআলা কোরআনের কিছু কথা বলার, শোনার সুযোগ দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা একে অপরের চাইতে এগিয়ে যাও, প্রতিযোগিতায় এগিয়ে যাও, প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার সেই ক্ষমা পাওয়ার দিকে, যে ক্ষমা পেলে তোমরা এমন একটি জান্নাত লাভ করবে যে জান্নাতের বিশালতা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। এবং উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমরা যারা আজকে রমজানের এ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, রমজানের শুরু থেকে রমজানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি তাকওয়া অর্জন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতকে আমরা লাভ করতে পারবো। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে, রাসূলুল্লাহ বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা বলা, মিথ্যার সাক্ষ্য দেওয়া পরিত্যাগ করতে পারল না, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার এবং পানাহার পরিত্যাগ করাতে কোনো কি নাই, কল্যাণ নাই, প্রয়োজন নাই। অর্থাৎ এই রমজান থেকে যে শিক্ষা, সেটা হচ্ছে আমরা মিথ্যা বলা কি করব, মিথ্যা বলা পরিহার করব, মিথ্যার উপর সাক্ষী দেওয়া পরিহার করব। আমরা যদি রোজা রেখে মিথ্যার উপর আমল করি, মিথ্যা বলি, মানুষকে ঠকাই, চাঁদাবাজি, ঠকবাজি, সন্ত্রাসী, যত ধরনের অপকর্ম আছে সবগুলো করি, তাহলে এ রোজা রাখা আমাদের জন্য কোনো কল্যাণ নেই। এজন্য এই রমজানের যে শিক্ষা, যে জান্নাত যদি আমরা, যে আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, সেটা যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার যে নিষেধকৃত সকল কাজ থেকে বিরত থাকতে হবে, নির্দেশিত কাজগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু মুনাজাত করে দিবেন।